আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের কাছে নিয়ে আসছি নতুন একটা ডিজাইন। তো পুরো ডিজাইনটা দেখেন আমি কিভাবে আঁকি। আর পুরো ডিজাইনটা দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করা যাক আজকে আমি কিভাবে ডিজাইনটা আঁকতেছি। এই যে প্রথমে আমি চারিপাশটা আটকে নেব। এই যে চারিপাশটা আটকে নিছি। তো এখন আমি এই মাপে আবার একটা দাগ টেনে নেব। কোনো মাপ দিচ্ছি না, কিন্তু আমি শুধু আবার একটা চারকোনা একটা কোপ কেটে নেব। তো আমি কিন্তু কোনো দাগ দিচ্ছি না, নিজে আন্দাজ থেকেই করে নিচ্ছি। তো একটু ছোটো বড়ো দাগগুলো হতে পারে, যেহেতু কোনো মাপ ছাড়াই দিচ্ছি। আবার এই পাশে একটু দাগ দিব। এই যে দাগগুলো ছোটো বড়ো হয়ে গেছে, আমি কোনো মাপ দিয়ে করতেছি না, লম্বালম্বি করে কয়টা দাগ টেনে নেব। এই যে চারকোনাটা আঁকছি, তো এর ভিতর থেকে আমি মাপ ছাড়া, মাপ দিতে গেলে দেরি হয়ে যায়, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমি ডিজাইনটা করে দেখাচ্ছি আপনাদের। এখানে আমি কোনো মাপ দেবো না, মাপ ছাড়া এই যে দাগগুলো কেটে নিচ্ছি। এখন হচ্ছে আমি আবার এই পথে দাগগুলো টেনে নেব। তো পুরো ভিডিওটার সাথে থাকবেন আর লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করবেন। এই যে সবকটা খোপ আমি এভাবে আঁকে নিচ্ছি। তো আমি এখন এই জায়গায় একটা ফুল বানাই নেব। আমি এখন মাঝখান দৃষ্টি একটা ফুল নিলাম, একটু মাঝখান বরাবরই এখন আমি একটা ফুল নিয়ে নিলাম। আমি খাতার ভিতর আঁকছি, এজন্য ডিজাইনটা ছোট হয়েছে। তো আপনারা নকশি কাঁথায় তুললে ডিজাইনটা আরও বড় হবে আর দেখতে সুন্দর হবে। তো আপনার এই ফুলগুলো বড় হবে। আমি এখানে 4টা দিছি ছোট দেখা, আপনারা এখানে 5টা 6টা, তো আপনাদের যে কয়টা ভালো লাগে একটু বড় হবে। তো খাতার ভিতরে এই জন্য ছোট। তো আপনারা যখন নকশি কাঁথায় তুলবেন তখন কিন্তু দেখতে আরও অনেক সুন্দর লাগবে। যেহেতু খাতার ভিতরে আঁকে দেখাচ্ছি, নকশি কাঁথার মতো তো জীবনেও হবে না, কারণ নকশি কাঁথা তো বড়। তখন আপনারা কিছু দিয়ে মাপ দিয়ে, এই গোলটা কিছু দিয়ে মাপ দেবেন। আবার এই ফুলগুলো আরও বড় হবে। তারপরে এই জায়গায় আমি দিছি 4টা, আপনারা দিবেন 5টা 6টা, বড় নকশি কাঁথার ভিতরে যেরকম আর কি ডিজাইনটা হয়। তো নকশি কাঁথা একটু বড় যখন হবে তখন মনে করেন 8টা 6টা, একটু বড় বড় করে, আরও বেশি হলে আরও বেশি দিবেন। আমি খাতার ভিতরে আঁকে দেখাইছি, তার জন্য আমি 4টা দিছি। এই যে হচ্ছে ভিতরের ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এই জায়গায় এইভাবে ডিজাইন করবেন। এই যে সেলাইয়ের পরে পরে আইসা এই জায়গায় করে 4টা 4টা চেন ফোর দিবেন। এই যে হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এরকম পাশ থেকে আরেকটা খোপ কেটে নেব। এই যে পুরো ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে হাত দিয়ে ছোট করে গোল আঁকে নেব। তারপর হচ্ছে আমি এই যে ফুলগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি 4টে ফুল করে নেব। আপনারা যখন কাঁথার ভিতর তুলবেন তখন ডিজাইনটা
বড় করতে হবে। কাঁথার ডিজাইনের সাথে আর এই যে খাতা কলমে আঁকা ডিজাইন কিন্তু সমান হয় না। এখন আমি এখানে আরেকটা গোল দিয়ে দিলাম। এই গোল গোল করে নিয়ে এরপর করে ফুলগুলো আঁকে দেবো সব। এই যে আমি ফুলগুলো আঁকে নিচ্ছি। তো এখন এই যে একটা দিয়ে দিলাম, এই যে একটা দিয়ে দেবো। এখন হচ্ছে এই জায়গায় যাইয়ে আপনারা এভাবে পাতা দিয়ে দিবেন। এই যে একটা পাতা, আপনারা আপনাদের পছন্দ মতো 3টা 4টা তো যে কয়টা হোক দিয়ে দিবেন। আমি ডিজাইনটা দেখাই দিছি, তো এর থেকেও আপনারা কিন্তু আরো সুন্দর করে আঁকতে পারবেন। তো আমার ভিডিও হচ্ছে যারা একেবারে হাতের কাজ না পারেন, না জানেন, তো তাদের জন্য। এই যে হচ্ছে পুরো ডিজাইনটা। তো ডিজাইনটা কেমন হয়েছে দেখতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।